কলাপাড়ায় ৫ কিলোমিটার কাঁচা সড়কের দুর্ভোগ, ভারী ট্রাক চলাচলে ভাঙনের ঝুঁকিতে পুরনো কালভার্ট। নিজস্ব প্রতিবেদক। কলাপাড়া, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৫ নং নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা হাই স্কুল সংলগ্ন প্রায় ৫ কিলোমিটার কাঁচা সড়কটি বর্তমানে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছেন। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী এই সড়ক দিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করে, কিন্তু বর্ষা মৌসুমে সড়কটির বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় তাদের দীর্ঘ পথ হেঁটে গন্তব্যে পৌঁছতে হয়, যা অত্যন্ত কষ্টকর। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতি ১০ থেকে ১৫ টন মাল বোঝাই ড্রাম ট্রাক নিয়মিত এই সড়ক দিয়ে চলাচল করছে, যা সড়কের ক্ষতি আরও বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে নবীপুর এলাকার ইটভাটাগুলোর কাজে এসব ভারী যানবাহন ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে। এতে করে কাঁচা সড়কটি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া সড়কটির উপর অবস্থিত একাধিক পুরনো কালভার্ট, যেগুলো ব্রিটিশ আমলে নির্মিত, বর্তমানে ভাঙনের ঝুঁকিতে রয়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, অতিরিক্ত ভারী যানবাহনের চাপ সহ্য করতে না পেরে যে কোনো সময়ে এইসব কালভার্ট ধসে পড়তে পারে, যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। এদিকে আগে এসব ট্রাক ফেরিঘাট হয়ে বিকল্প সড়ক ব্যবহার করলেও সেই সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়ায় এখন পাখিমারা হয়ে চাঁদপাড়া, টুঙ্গিবাড়িয়া ও হোসেনপুর রুট ব্যবহার করছে। ফলে মোটরসাইকেল, অটোরিকশা ও ভ্যানসহ সাধারণ যানবাহনের চলাচলেও মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। স্থানীয় জনগণ দ্রুত এই সড়কটি পাকা করার দাবি জানিয়েছেন এবং অবিলম্বে ভারী যানবাহন চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছেন। নিউজ চ্যানেল M1। এই রাস্তা সম্পর্কে কিছু বলেন। ট্রাক যাতায়াতের জন্য কি আসলে ক্ষতিগ্রস্ত হয়? এই কালভার্টের কেমন ক্ষতিগ্রস্ত হইতে পারে? এই যে দেখেন, এই যে রাস্তা, এই রাস্তার ভিতরে এইসব গাড়ি ঢুকে নিয়ে ঠিক না। একটা রুগী নিয়ে যদি খেপু পড়াতে যায়, এই রুগীটা মারা যাবে। রাস্তায় মনে করেন 1 ঘন্টা 1.5 ঘন্টা এই যে রাস্তা টুঙ্গিবিরা থেকে আমি খেপুয়ার যে নীলগঞ্জের রাস্তাটা আছে, আপনার ইটের যে টলি ঢুকায়, ইটের টলি ঢুকে এই রাস্তাটা নষ্ট করে রেখেছে। চলার মতো কোনো রাস্তা নাই। মানুষ ভিডিও করে দাও, বলতে থাকেন। চলার মতন কোনো রাস্তা নাই। আমি কিছুদিন আসিয়া ঢাকা দিয়ে আসিয়া আমি একটু গ্রামে ঢুকছি, আমার শ্বশুরবাড়ি টুঙ্গিবিরা। ওর রাস্তার অবস্থা এমন, রাস্তার অবস্থা আমি মোটরসাইকেল নিয়ে রাস্তাতে আমি যেতে পারি নাই, এত অবস্থা। এই যে বড় বড় ব্রিক ফেল বানাইছে, ইটের ব্রিক ফিল, এরা একটা নিজেরা রাস্তা তৈরি করিয়া সেরা ব্রিক ফিল দেয় রাস্তা গাড়ি টড়ি চালানোর জন্য একটা ব্যবস্থা করতে পারে, কোনো ব্যবস্থাই নেই। আমাদের এলাকায় যারা ব্রিক ফিল করছে তারা তো রাস্তা তৈরি করে নাই, আর উল্টা রাস্তা নষ্ট করার জন্য তারা বড় বড় টলি ঢুকাইয়া রাস্তার দুনো সাইড নষ্ট করে লাইছে। চলার মতো কোনো রাস্তা নাই। আমি প্রশাসনকে বলবো, আমার এই ব্যবস্থাটা নেন যে রাস্তায় কোনো টলি চলতে পারবে না, চলবে যত ইটের বাটা মাল নেবে সব নদীর পথে মাল নেওয়ার জন্য ট্রলার আছে, জাহাজে সব কিছু নেবে, ঠিক আছে। কোনো রাস্তা পথে এই যে রাস্তাটা দেখেন কি অবস্থা, একটা মোটরসাইকেল বাইরে একটা রুগী নিয়ে যে যাইবে এরকম কোনো রাস্তা আছে? এরা মাল ভরিয়ে ভরিয়ে নিয়ে এরা ব্রিক ফিল্ডে নিয়ে যায়। রাস্তার উপরে যে এই কালভার্টগুলোরও খুব ক্ষতিগ্রস্ত। কালভার্ট যে কোনো টাইমে ভাঙে পড়ে দিয়ে যেতে পারে, যে কোনো টাইম রিক্সের টাইম। একটা কালভার্ট ভেঙে গেলে গ্রামের মানুষ সব অসাল, ঠিক আছে। এই গ্রামের মানুষ যে চলবে এরকম কোনো রাস্তা নাই। যে কোনো টাইমে এই কালভার্টটা ভেঙে দিতে পারে। এই কালভার্টটা তো আজকের না, আর 60-70 বছর আগের কালভার্ট, যে কোনো টাইমে ভেঙে দিতে পারে, ঠিক আছে। এই যে একটা অটো বাইক বেরিয়েছে, ঠিক আছে, এই একটা গাড়ি, এই যে গাড়ি এই কাঁচা রাস্তায় এই এত বড় দামি গাড়ি ঢুকাইয়া মাল লোড মাল এই গাড়ি ঢুকে তো একটা গাড়ি নষ্ট হয়ে যায়। একটা গাড়ি দামি দামি একটা গাড়ি এই রাস্তায় আসছে, রাস্তাটা নষ্ট করে যাইতেছে। মানুষ চলার মতন কোনো ক্যাপাসিটি নেই, ঠিক আছে। একটা রোগী নিয়ে যদি হাসপাতালে যায়, এই রোগীটা মনে করে রাস্তা পেয়ে মারা যাবে, কোনো রাস্তা নাই। টুঙ্গিবেড়া, দুয়োপাড়া, এদিকে যে রাস্তার অবস্থা দেখলাম, কলাপাড়া থানার ভিতরে এই রাস্তা, বাংলাদেশের মধ্যে কলাপাড়া থানার মধ্যে এই রাস্তাই খারাপ। 4-5টা ইটের বাড়া। আমি নীলগঞ্জ থেকে পাটিমারা টুঙ্গিবেড়া থেকে কলাপাড়া থানায় 4-5টা ইটের বাড়া, ঠিক আছে। এই রাস্তায় যে এরকম ভারী যানবাহন চলাচল করে, কালভার্ট এবং রাস্তাঘাটের আপনাদেরও তো কষ্ট হয়ে আসতে। এ ব্যাপারে সব সময় কষ্ট, সব সময় জন্য কষ্ট। আমরা তো বর্ষাকালে যাইতেই পারি না, বিপদ আমাকে। তাই এই যে মনে করেন এই ট্রাকটা গাড়ি গেছে আনতে, মনে করেন সারাদিন এই অবস্থায় যাইবি, আমাকে তো সারাদিন জনগণের দুর্ভোগ হবে। হ্যাঁ,
আমরা ঠিক আছে। সারাদিন আজকে জনগণ এই রাস্তা থেকে ভোগান্তি উপভোগ করতেছে। এই রাস্তাটা পাখিমারা হাই স্কুল থেকে একদম টুঙ্গিবাড়িয়া পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা। এখানে এই জনগণের দুর্ভোগ। বর্ষাকালে স্টুডেন্টরা এখান থেকে স্কুলে যাওয়ার পথে পাচার খেয়ে আবার জামাকাপড় নষ্ট করে বাড়িতে চলে যাইতে হয়। অতএব এই রাস্তাটা খুবই দরকার পাকা করার জন্য। নিকটস্থ প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি এবং 114 পটুয়াখালী 4 আসনের এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এই রাস্তাটি অতি দ্রুতই পাকা করার জন্য জোর অনুরোধ জানাচ্ছি সাধারণ জনগণের জন্য। Channel M1